নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, কাল আমি নার্সারি থেকে কয়েকটা করলার বীজ নিয়ে এসেছিলাম আর সেটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এই বাটিটাতে। আজকে আমি আপনাদেরকে দেখাবো তাড়াতাড়ি জার্মিনেশন করার জন্য কি করা যেতে পারে। আমি একটা ন্যাকড়া নিয়ে নিয়েছি, খুব ছোট্ট একটা ভেজা ন্যাকড়া নিয়ে নিয়েছি আর তার ভেতরে আমি এই বীজগুলোকে রাখছি, যেটা আমি কাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। বন্ধুরা, এটা কিন্তু আপনারা টিস্যু পেপারের মধ্যেও করতে পারেন, কারণ টিস্যু পেপারের মধ্যেও কিন্তু খুব ভালোভাবে বীজের জার্মিনেশন হয়ে থাকে। আর আমি এই অবস্থাতে এই ভেজা ন্যাকড়ার মধ্যে যে বীজটাকে রাখলাম, এটাকে আমি এখন এখানে 3-4 দিন রেখে দেবো। দেখবেন খুব সুন্দরভাবে এখান থেকে শিকড় বেরিয়ে যাবে। আর উচ্ছে তো বন্ধুরা সব সিজনেই হয়ে থাকে। এইবার বন্ধুরা, আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার ব্যালকনির একটা লঙ্কা গাছ। এই লঙ্কা গাছটা কিন্তু কিছুদিন আগেই আমি কাটাই ছাঁটাই করেছিলাম আর একই দিনে কিন্তু আমি রিপোর্টিং করেছিলাম। আর আমার ওই ভিডিওটা দেখে অনেক বন্ধুরা আমাকে বলেছিল একই সময় রিপোর্টিং এবং ডাল কাটাই ছাঁটাই করতে নেই, তাতে কিন্তু গাছটা মারা যায়। কথাটা হয়তো ঠিকই বলেছে, কিন্তু বন্ধুরা দেখুন আমার গাছটা কিন্তু একদম সুস্থ, কারণ আমি সেই রকমভাবে কিন্তু ডাল কাটাই ছাঁটাই করিনি। যেই গাছের ডালগুলো একদম শুকিয়ে গেছিলো সেইগুলোকেই একটু কাটাই ছাঁটাই করেছিলাম আর সেই জায়গাটাতে কিন্তু আমি স্যাফ লাগিয়ে দিয়েছিলাম ফাঙ্গাস যাতে না হয়ে যায়। তাতে দেখুন আমার গাছটা কিন্তু একদম সুস্থ এবং গাছে কিন্তু কচি কচি পাতায় ভর্তি হয়ে রয়েছে আর নিচ থেকে কিন্তু অজস্র ছোট ছোট ডাল বেরোচ্ছে। গাছটা কিন্তু বন্ধুরা একদম সুস্থভাবে বেড়ে উঠেছে, কোনো রকম কিন্তু গাছটার প্রবলেম নেই। বন্ধুরা, একই সাথে ডাল কাটাই এবং একই সাথে রিপোর্টিং একদম করতে নেই। যদি আমরা মেন গাছের ডালগুলো কেটে ফেলি, সেই সময় যদি আমরা রিপোর্টিংও করি, সেটা কিন্তু করলে গাছ মারা যাবে, তখন কিন্তু গাছকে বাঁচানোটা একটু অসম্ভব হবে। কিন্তু আমি এই গাছটার ক্ষেত্রে যেটা করেছিলাম, গাছের যে ডালগুলো একটু শুকিয়ে গেছিলো চারপাশ থেকে এবং গাছটা একটু অগোছালো দেখতে লাগছিল, সেই জায়গাগুলোকে আমি কেটে দিয়েছিলাম। তাতে দেখুন গাছটা একদম সুস্থভাবে বেড়ে উঠেছে। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো লঙ্কা গাছে যখন নতুন পাতা বেরোবে, ছোট ছোট কচি কচি পাতা ছাড়বে, তখন আমরা কি জৈব সার ব্যবহার করব, সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, এই যে এটা দেখছেন, এটা হচ্ছে কলার খোসা ভেজানো জল, যেটার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে বন্ধুরা পটাশিয়াম। কলার খোসার জল যদি আমরা গাছে ব্যবহার করতে পারি বন্ধুরা সপ্তাহে 1 দিন করে, তাহলে কিন্তু আমাদের গাছের ফুল ফলের কোনো প্রবলেম কিন্তু আমাদের আর ফেস করতে হবে না। ফুল ফল ঝরেও পড়বে না এবং গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফুল ফল আসবে। দেখুন এই লঙ্কা গাছের একটা লঙ্কা একদম শুকিয়ে গেছে, এটা আমি গাছেই রেখে শুকিয়েছি আর ইচ্ছে আছে এটা থেকে আমি বীজ তৈরি করব। এইবার আমি বন্ধুরা দেখাচ্ছি কিভাবে এই পটাশিয়াম সারটাকে আমি তৈরি করব। আমি এই ছোট্ট বালতির জলটার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম কলার খোসাটা, আর প্লেন জল আমি এখানে নিয়ে নিয়েছি 1 বালতি। এরপরে আমি এই কলার খোসা ভেজানো জলটাকে আমি ছেঁকে দিচ্ছি। দেখুন একটা ফুটো ফুটো ঝুড়ি নিয়ে নিয়েছি, কারণ এত বড় ছাঁকনি আমার নেই, সেই জন্য এই ঝুড়ির মধ্যে আমি ঢালছি। আর দেখুন কলার খোসাগুলো এখানে আটকে পড়ে যাচ্ছে আর পিওর জলটা ওই বালতির জলের সাথে মিশে যাচ্ছে। কারণ বন্ধুরা এই জলটা কিন্তু কখনো আপনারা ডাইরেক্ট গাছে দেবেন না, তাহলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে। সব সময় প্লেন জলের সাথে মিশিয়ে নেবেন এবং যে পরিমাণ কলার খোসার জলটা থাকে তার থেকে 3 গুণ বেশি জলের সাথে অবশ্যই আপনারা প্লেন জলের সাথে মিশিয়ে সেইটা আমরা গাছে ব্যবহার করব। দেখুন পুরো জলটা আমি এখানে মিশিয়ে নিয়েছি। আর এই যে কলার খোসাটা রয়েছে, এটার মধ্যে আবার আমি জল দিয়ে দিতে পারি, কিংবা এই কলার খোসাটাকে আমরা কিচেন কম্পোস্ট যেখানে তৈরি করছি সেখানে এটা দিয়ে দিলেও খুব ভালো কিচেন কম্পোস্ট কিন্তু তৈরি হয়ে যাবে। দেখুন খুব সুন্দরভাবে আমার এই জলটা তৈরি হয়ে গেল, একদম ফুল পটাশিয়াম ভর্তি একটা লিকুইড তরল সার তৈরি হয়ে গেল। এটা আমরা যে কোনো ফুল গাছে ফল গাছে আমরা ব্যবহার করতে পারি। এইবার বন্ধুরা আপনাদেরকে দেখাবো আরেকটি খাবার জৈব, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে কি বলুন তো, ব্যবহার করা চা পাতা।
এটার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে বন্ধুরা নাইট্রোজেন। আর এই নাইট্রোজেন যদি ঠিকঠাক গাছের মধ্যে থাকে তাহলে গাছের পাতার রং কিন্তু সব সময় সবুজ থাকবে। দেখুন আমার গাছের পাতার রঙগুলো কীরকম সবুজ, কারণ আমি যে মাটিটা তৈরি করি সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে নাইট্রোজেনও থাকে এবং পটাশিয়াম থাকে। আর আমি সবসময় জৈবভাবেই বন্ধুরা মাটি তৈরি করে থাকি। এবার কি করছি, প্রথমে আমি একটু গোড়াটাকে একটু হালকা করে নিলাম। এরপরে দেখুন আমি এই শুকিয়ে রাখা চা পাতাটাকে আমি দিচ্ছি। এটা আমাদের বাড়ির ব্যবহার করা চা পাতা, এটাকে ভালোভাবে ধুয়ে আমি রোদে শুকিয়ে নিয়েছি। আর এটার মধ্যে রয়েছে বন্ধুরা প্রচুর পরিমাণে নাইট্রোজেন। আর এই নাইট্রোজেনের যদি অভাব না থাকে গাছে, গাছের পাতা কিন্তু ভীষণভাবে সুস্থ থাকবে, সবুজ থাকবে, গাছ একদম চকচক চকচক করবে দেখতে, এই নাইট্রোজেন যদি ঠিকঠাক মতন থাকে। দেখুন যখন ছোট ছোট পাতা বেরোবে গাছের, নতুন কচি কচি পাতা যখন বেরোবে, গাছ যখন নতুন গাছের পাতা ছাড়বে, তখন কিন্তু এইভাবে কিন্তু গোড়াতে নাইট্রোজেন সার কিন্তু অবশ্যই দেওয়া উচিত। এরপরে আমি দিচ্ছি দেখুন মগে করে যে পটাশিয়াম সারটা তৈরি করে রেখেছি, কলার খোসা ভেজানো জলটা, এইবারে আমি গোড়ার চারপাশে এটাকে আমি দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবেই কিন্তু বন্ধুরা আমি আমার ব্যালকনির সমস্ত গাছকে কিন্তু যত্ন করে থাকি। কোনো রকম রাসায়নিক খাবার কিন্তু সেরকমভাবে আমি দিই না, তাতেই কিন্তু আমার গাছগুলো দেখুন এত সুস্থভাবে বন্ধুরা বেড়ে উঠেছে। যতটুকু সবজি বন্ধুরা আমি ব্যালকনি থেকে পাই তার আনন্দ কিন্তু অনেক অনেক গুণ বেশি, আপনাদেরকে আমি সবসময় বলে থাকি। এবং সেই সবজির টেস্ট কিন্তু বন্ধুরা বাজারের সবজির থেকে অনেক বেশি হয়। দেখুন কত সুন্দরভাবে বেড়ে উঠেছে। আশা করি বন্ধুরা আগামী 1 মাসের মধ্যে এই লঙ্কা গাছটায় লঙ্কার ফুলও হবে আর প্রচুর লঙ্কাও আসবে। তখন আমি বন্ধুরা আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করে দেখাবো। জৈবভাবেও কিন্তু বন্ধুরা খুব সুন্দরভাবে গাছকে পরিচর্যা করা যায়, গাছ থেকে ফুল ফলও পাওয়া যায়। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন কেমন লাগলো। আগামী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে।